স্বাগতম জানাই আজকের এই এডিট ভিডিওতে। তো আজকের এডিট ভিডিওটির মূল লক্ষ্য হচ্ছে আপনি কীভাবে আপনার ফটোটাকে ফুল এইচডি রেখে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে পারেন। মানে ব্যাকগ্রাউন্ডটাকে আপনার ভালো লাগে না এই ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে, আপনার কাছে একটা ব্যাকগ্রাউন্ড আছে খুব সুন্দর, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চান আপনার ছবিটিকে সামনে রেখে। তো এর জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটির নাম হচ্ছে অটোডেস্ক। তো আমি অটোডেস্ক অ্যাপসটির লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনি আপনার অটোডেস্ক অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে, ঠিক আছে। তো যদি এরকম নতুন নতুন খুব ভালো ভালো এডিট ভিডিও পেয়েছেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। টিউটোরিয়াল অপশন। তো পাশাপাশি একটি লাইক দিবেন, লাইক দিয়ে কমেন্ট করবেন, ঠিক আছে। তো কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেননি। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমি আপনার কমেন্টে রিপ্লাই দেবো, ঠিক আছে। তো পাশাপাশি আপনার এক ফ্রেন্ডকে শেয়ার করতে পারেন তার উপকারার্থে, ঠিক আছে। তো কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করি, কীভাবে আপনার ফটোটিকে এইচডি রেখে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি। তো প্রথমে আপনাকে যেই ছবিটিকে আপনি এডিট করতে চান সেই ছবিটিকে সিলেক্ট করবো। তো ছবিটিকে সিলেক্ট করে সেন্ড করবো, ঠিক আছে। সেন্ড করবো ওই অটোডেস্কে সেন্ড করার পর ডান কর্নারে দেখতে পাবেন যে চিহ্ন রয়েছে। এই চিহ্নটির উপর ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন চোখের চিহ্নের মতো রয়েছে, সেটা করে দেবেন ইনেবল করে দেওয়ার পর বাম দিকের কর্নারে দেখতে পাচ্ছেন লাইব্রেরি একটা চিহ্ন রয়েছে, লাইব্রেরি লেখা, ঠিক আছে। ওটা ক্লিক করে আপনাকে এখানে একটি ইরেজার আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি যে উপরে উঠবেন, উপরেটার উপর একটা সফট ইরেজার রয়েছে, ঠিক আছে, সাদা উপরে লেখা আছে, দেখবেন যে সফট ইরেজার। সেটাকে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট করলাম। এখানে এটার পরিমাণটাকে, মানে এটাকে সাইজটাকে বাড়ানো যায়, কমানো যায়, ঠিক আছে। উপরে দেখতে পাচ্ছেন যে লেখা সাইজ আর নিচে দেখতে পাচ্ছেন যে ফলো। তো আমি সাইজটাকে আপনার ইচ্ছা মতো, যখন আপনার কম লাগবে তখন কম করে নেবেন, যখন বেশি লাগবে আপনি এটাকে বেশি করে নেবেন, ঠিক আছে। তো আমি একটু কম করে নিলাম, কম করলে একটু ভালো হয়, ঠিক আছে। তো আমি কম করে এভাবে আপনি উপর থেকে নিচ থেকে উপর দিকে এভাবে চারদিকে মানে এইভাবে এডিট করবেন, ঠিক আছে, টানবেন। তখন দেখতে পাচ্ছেন যে চারদিকটা কিন্তু অটোমেটিক কেটে যাবে, ঠিক আছে। তো আমার সাইজটাকে এখানে কিন্তু আপনার একটু মানে ফলোটাকে দেখতে পাচ্ছেন যে কমানো যাচ্ছে, ঠিক আছে। ফলো মানে আপনার মাত্রাটাকে কমানো যায়, বাড়ানো যায়। তার মাত্রাটাকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তো বাড়িয়ে দিয়ে এইভাবে এডিট করতে থাকলাম। তো ফটোটাকে আপনি যদি যত কাছে আনবেন, যত নিকটে আনবেন, তত আপনার জন্য ভালো, মানে ফটোটাকে আপনি ভালোভাবে এডিট করতে পারবেন। তো ফটোটাকে আপনার কাছে বা মানে নিকটে আনার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে দু হাতের আঙ্গুল একসাথে তাল মিলিয়ে একসাথে দুদিকে টান দিতে হবে। মানে সামনের দিকে আনার জন্য দুই পাশে দুই আঙ্গুল টান দিলে দেখতে পাবেন যে আপনার ফটোটি কিন্তু সামনের দিকে চলে আসবে, ঠিক আছে। তো সামনের দিকে আনার পর আপনি ছেড়ে দেবেন একবার, ছেড়ে দেওয়ার পর আপনি এক হাতের এক আঙ্গুল দিয়ে বা আপনার যেটা ইচ্ছা হাতের এক আঙ্গুল দিয়ে আপনি এটাকে ডান এভাবে এডিট করবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে প্রায় আমার চারপাশ কিন্তু এডিট করার শেষ। তো অল্প কিছু বাকি আছে, ঠিক আছে। প্রথমে চারপাশটাকে একটু এডিট করে নেবেন, কাছাকাছি ছবিটার আপনার কাছাকাছি এডিট করে নেবেন। তারপরে এখন দেখতে পাচ্ছেন যে আমি আমার ফটোটা একদম নিকটে এডিট করবো, মানে একদম কাছ থেকে, ঠিক আছে। তো একদম কাছ থেকে এডিট করার জন্য আপনি কিন্তু সাইজটাকে সবচেয়ে ভালো, যদি আপনাকে সাইজটাকে সবচেয়ে বেশি কমিয়ে নেন। তো আমি সাইজটাকে অনেকটা কমিয়ে নিলাম, ঠিক আছে। তো দু হাতের আঙ্গুল দিয়ে এভাবে আপনার ছবিটিকে একসাথে তাল মিলিয়ে, দু হাতের আঙ্গুলের সাথে তাল মিলিয়ে ছবিটিকে আপনার কাছে নিয়ে আসবেন, ঠিক আছে। তো কাছে নিয়ে আসলে কিন্তু আপনার এডিট করতে সুবিধা একটু। তো এভাবে আপনার সাইজটাকে একটু দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু একটু চিকন সরু, ঠিক আছে। তো এভাবে চারদিকটা কিন্তু আপনাকে এডিট করতে হবে। ছবিটা কিন্তু এভাবে কিন্তু চারদিকটা আপনার কেটে যাচ্ছে, ঠিক আছে। তো আমি চারদিকটা কেটে দিচ্ছি, আপনার ভিডিওটি দেখতে থাকুন, ঠিক আছে।
তো এবার দেখতে পাচ্ছেন আমার কিন্তু ছবিটির চারপাশ কিন্তু একেবারেই কিন্তু এডিট করা শেষ। তো এবার আমি চুলের কাছাকাছি এডিট করবো, এর জন্য আপনাকে কিন্তু একটু ফলো মানে সাইজটাকে না কমালে চলে, মাত্রাটাকে একটু কমিয়ে নিলে ভাই, ঠিক আছে? তো আমি মাত্রাটা একটু কমিয়ে নিব। তো আপনিও ঠিক এভাবে আপনার মানে এডিট করার জন্য তখন একটু মাত্রাকে একটু কমিয়ে নেবেন, ঠিক আছে, ফটোটাকে। দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা কিন্তু একেবারেই চারপাশে কিন্তু কাটা একদম শেষ, ঠিক আছে? তো এবার দেখতে হবে যে আপনার ছবিটাকে কোনো অনেক ঘাটতি আছে কিনা, মানে কোনো জায়গাটা রিমুভ করা বাদ আছে কিনা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, 2 হাতের আঙুল দিয়ে ছবিটাকে আপনার মাঝখান দিকে টান দিতে হবে, মানে দুপাশ থেকে মাঝখান দিকে টান দিতে হবে একসাথে 2 হাতের আঙুল দিয়ে, ঠিক আছে? দেখতে পাবেন যে অটোমেটিকলি আপনার ফটোটি অন্য এক স্থানে নিয়ে গেছে, ঠিক আছে? তো পাশাপাশি দেখবেন যে এখানে যে কোন জায়গাটা বাকি আছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু একটু একটু জায়গা খালি আছে। তো ওই জায়গাটাকে আপনি আবার ফটোর উপরে 2টা ক্লিক করবেন, একটা ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আবার ফটোটি আপনার সামনে চলে আসবে। তো আবার যেই সব জায়গা আপনার খালি রয়েছে সাদা সাদা দেখা যাবে কিন্তু চারপাশ, ঠিক আছে? যেসব জায়গা খালি আছে, তো আপনি আবার সেই জায়গাটাকে একটু এডিট করে, মানে সেই জায়গাটাকে আপনার হাত দিয়ে মানে ওইভাবে এডিট করে নেবেন। তখন দেখতে পাবেন এক পর্যায়ে দেখতে পাবেন যে আপনার ফটোটি কিন্তু একেবারেই চারপাশ কিন্তু একেবারেই এডিট প্রসেস। তো আবার আপনার জন্য আবার আরেকটি সুযোগ রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আপনার ডান কর্নার একটি চিহ্ন রয়েছে, সেখানে ক্লিক করেন। ক্লিক করার পর নিচের যেই অপশনটা রয়েছে সেটাকে করে দেবেন ইনেবল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটা পুরোপুরি সাদা হয়ে গেছে, মানে ব্যাকগ্রাউন্ডটা সাদা। তখন দেখতে পাবেন যে আপনার কোন কোন জায়গাটা আপনার এডিট করা এখনো হয়নি, মানে কোন কোন জায়গাটা এখনো রিমুভ হয়নি, ঠিক আছে? তো যে জায়গাটা রিমুভ হয়নি আপনি দেখতে পাবেন যে একটু কাছে নিয়ে আসলে ছবিটাকে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন যে এইসব জায়গাটা ক্লিন কিন্তু হয়নি, তখন আপনি আপনার ওটাকে পূরণ করে দেবেন। তো আবার ডান কর্নারে ক্লিক করে এটা করে দেবেন ইনেবল করে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু অটোমেটিকলি আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? তো আপনাকে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিন্তু একটু পায়ে একটু মানে একটা অন্য কিছু একটা চিহ্ন রয়েছে, ঠিক আছে? তো অন্য কিছু একটা চিহ্নটাকে দূর করার জন্য আপনাকে আবার লাইব্রেরিতে গিয়ে এই পেন্সিলটিকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সিলেক্ট করার পর এটার একটু মাত্রাটা, সাইজটা অথবা এগুলো একটু বাড়িয়ে নিলাম, ঠিক আছে? তো বাড়িয়ে নেওয়ার পর একটু এভাবে আপনি এডিট করবেন, উপর থেকে নিচ দিকে উপর দিকে ডান দিকে এভাবে টানবেন। তো টানলে দেখতে পাবেন যে আপনার অটোমেটিকলি ওই চিহ্নগুলো আপনার পায়ে থেকে সরে যাচ্ছে আস্তে আস্তে। তো ভাই, ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে, ঠিক আছে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো পাশাপাশি কিন্তু কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কিন্তু বুঝতে পারছেন না, ঠিক আছে? সকলে কিন্তু এরকম রিয়েল ভিডিও ছাড়ে না, অনেকেই ছাড়ে। দেখতে পাচ্ছি যে অনেকেই ভিডিও আপলোড দেয় যে কীভাবে ব্যাকগ্রাউন্ডটাকে এডিট করতে হয়, কিন্তু আপনি যখন ওই ভিডিওগুলো দেখে যখন আপনি ওই ব্যাকগ্রাউন্ডটাকে এডিট করেন তখন দেখতে পান যে আপনার ছবিটা আর কিন্তু এইচডি থাকে না, মানে ছবিটা একটু ফেটে যায়, এমবি কমে যায়। তো আপনি যদি এই ভিডিওটি দেখে ঠিক এইভাবে আমি যেভাবে এডিট করছি ঠিক এইভাবে যদি এডিট করেন তাহলে ছবিটি একেবারেই, যদি আপনার 5 এমবি থাকে কিন্তু 5 এমবি থেকে আপনার ছবিটি কিন্তু একেবারে কমবেই না, কোনো কমবে না, ঠিক আছে? ছবিটা আপনার ফুল এইচডি থেকে যাবে। তো আপনি এখানে কিন্তু ওই যেই পেন্সিল দিয়ে সিলেক্ট করেন সেই পেন্সিল দিয়ে কিন্তু এখানে চুলও এডিট করা যায়। তো দেখতে পাচ্ছেন এখানে চুলটিকে একটু নিচ দিকে টান দেখতে পাচ্ছেন কিন্তু আপনার চুলটিও কিন্তু এডিট হচ্ছে, ঠিক আছে? তো আমি আমার চুলটিকে একটু সুন্দরভাবে মডেল করে নিই। তো আপনিও আপনার ইচ্ছে মতো আপনার চুলটিকে এডিট করেন এভাবে।
এরপর করে দেবো ফটোটিকে সেভ। এডিটর একেবারে সেভ করার জন্য বাম কর্নারে ক্লিক করে ফটোটিকে সেভ করে দেবেন। তো আপনার ফটোটি কিন্তু অলরেডি গ্যালারি সেভ হয়ে গেছে, এইচডি, একেবারে এইচডি, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।